কি দাবি নিয়ে আজ পথে নেমেছে? আজকে আমাদের যে দাবি রয়েছে, বিভিন্ন রকম দাবি রয়েছে, তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যখন ক্ষমতায় আসেন, উনি 2011 সালে 10,000 মাদ্রাসা দিতে চেয়েছিলেন, কিন্তু 234খানা মাদ্রাসা উনি অনুমোদন দিয়েছেন। কিন্তু 234খানা মাদ্রাসায় যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের সামান্যটুকু অনারিয়াম দেওয়া হয়, এবং যে পড়ুয়ারা রয়েছে তাদেরকে কোনো রকমের দুপুরের আহার দেওয়া হয় না। আমরা প্রতিবারে ডিএমই যোগাযোগ করলে আমাদের যে ডিএমই রয়েছে তেনারা আমাদের প্রতিশ্রুতি দেন যে হ্যাঁ, তোমাদের অনারিয়াম ব্যবস্থা করা হয়েছে, বৃদ্ধিকরণ করা হবে, বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত সেগুলো চালু করা হয়নি। আমরা প্রতিবারেই হেনস্থা হচ্ছি। তো আজকে আমাদের যে গণডেপুটেশন, সেই ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা জানাতে চাই যে একটা স্কুলের দুপুরের মিড ডে মিলের আহার যদি পথের কুকুর পায়, তাহলে আমাদের মাদ্রাসার পড়ুয়ারা কেন পাবে না? তো আমরা দাবি করছি যে অতি দ্রুত যাতে আমাদের এই বাচ্চাদের মিড ডে মিল এবং শিক্ষকদের অনারিয়াম বৃদ্ধিকরণ এবং বাচ্চাদের ব্যাগ, জুতো, সাইকেল এবং রূপশ্রী যাবতীয় প্রকল্পগুলো চালু করা হয়, সেই উদ্দেশ্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করছি। হচ্ছে কি যে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে সংখ্যালঘুদেরকে। আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের সংখ্যালঘুর অনেক প্রকল্পর কাজ উনি করেছেন, সংখ্যালঘুদের উন্নয়নমূলক অনেক রকম কাজ উনি করেছেন। আমাদের আস্থা আছে যে উনি যদি আমাদের কথা দিয়েছেন সেই কথা উনি আমাদের রাখবে, এটা আমাদের বিশ্বাস আছে। আমরা এখানে প্রথমত আমাদের দাবি হচ্ছে আমাদের আনএডেড মাদ্রাসার যে ছাত্ররা আছে তাদের বই থেকে শুরু করে কোনো কিছু পাচ্ছে না, শুধু বইটি পায়, আর কোনো কিছু পায় না। এখন সরকার আমাদেরকে সমস্ত স্কুল থেকে যে কুকুরদেরকে মিড ডে মিল খাওয়ার অধিকার দিয়েছে, তাদেরকে মিড ডে মিল দেওয়ার অর্ডার দিয়েছে, কিন্তু আমাদের আনএডেড মাদ্রাসার কোনো স্টুডেন্টদেরকে মিড ডে মিল খাওয়ার অধিকার দেয়নি। কেন দেয়নি? আমরা সেই দাবি করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এবং আমাদের যে সমস্ত টিচাররা আছে, 6,000 টাকা বেতন, এই 6,000 টাকা বেতনে আমাদের সংসার চলতে পারে না। যেখানে সরকারি আধিকারিকদের বেতন অনেক বেশি, সেখানে আমাদের এই 6,000 টাকা দিয়ে আমাদের সংসার চলতে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের যে সমস্ত সিনিয়র মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা 1 to 8 যে মাদ্রাসাটা আছে, তাদের 3 জনকে বেতন আজ পর্যন্ত দেয়নি। আমাদের 13 বছর বঞ্চিত আছে, এবং 1 to 10-এর 17 জন শিক্ষককে এখন পর্যন্ত বেতন দেয়নি। তারা 13 বছর বঞ্চিত রেখেছে। কী কারণে বঞ্চিত রেখেছে? আমরা এই দাবি নিয়ে আমাদের ডিএমই অফিসে ডেপুটেশন দিতে এসেছি। আমরা আমাদের অধিকার এবং আমাদের এই 13 বছর যে আমাদেরকে বেতন দেয়নি, এই 13 বছরের বকেয়া বেতন সমেত মিটাতে হবে আমাদেরকে। আমাদের এই টিচাররা যারা পায়নি তাদেরকে মিটাতে হবে। এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। প্রদান করতে হবে, ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রদান করতে হবে, ছাত্রছাত্রীদের ব্যাগ জুতা প্রদান করতে হবে, 235 পূর্ণ অ্যাডেড করতে হবে। আমাদের আন্দোলন চলছেই চলবে, আমাদের আন্দোলন চলছেই চলবে। লড়াই